সিরাম স্কিন কেয়ারের খোঁজ খবর রাখে আর এই সিরাম নামটি শোনেনি এমন মানুষ নেই বললেই চলে। আমরা প্রায় প্রত্যেকেই সিরামের নাম শুনেছি কিংবা সিরাম ব্যবহার করেছি, কিন্তু অনেকেই কনফিউজড যে সিরাম ব্যাপারটা আসলে কি, কিভাবে ব্যবহার করে বা স্কিন টাইপ অনুযায়ী কিভাবে সিরাম সিলেক্ট করতে হয়। আজকের ভিডিওতে আমি পুরো সিরাম নিয়ে ডিটেইলসে কথাবার্তা বলবো যে কি টাইপ স্কিনে কোন ধরনের সিরাম ব্যবহার করা উচিত, আবার কোন টাইপ স্কিনে কোন ধরনের সিরাম ব্যবহার করাই উচিত নয়। এই সম্পর্কে আমি একেবারে বিস্তারিত কথাবার্তা বলবো আজকের ভিডিওতে। সো সিরাম নিয়ে আপনার যদি কোনো খুঁটিনাটি প্রশ্ন থাকে, আজকের ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, সেই ক্ষেত্রে আপনি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আপনার স্কিন টাইপ অনুযায়ী কোন সিরামটি সিলেক্ট করা উচিত এই সম্পর্কে আপনি ক্লিয়ার একটি ধারণা পেয়ে যাবেন। তো চলুন প্রথমে জানা যাক সিরাম আসলে কি। সিরাম হচ্ছে এক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট যা মূলত আমাদের ত্বকের কোষগুলোকে জাগিয়ে তুলতে সাহায্য করে। সিরাম ত্বক পরিষ্কার করার পর এবং ময়শ্চারাইজার ব্যবহার করার পূর্বে ব্যবহার করতে হয়। সিরাম তৈরি হয় খুব ছোট ছোট মলিকিউলস দ্বারা। ত্বকে নতুন নতুন উজ্জ্বল কোষের সৃষ্টি হয় এই সিরাম ব্যবহার করলে। এটা স্কিন কেয়ারের বিভিন্ন বিষয় যেমন রিঙ্কেলস, বয়সের ছাপ এবং বিশেষত স্কিন হোয়াইটেনিং এর ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে। এখন সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে স্কিন টাইপ অনুযায়ী আমি কিভাবে পারফেক্ট সিরামটি সিলেক্ট করব। স্কিন টাইপ অনুযায়ী পারফেক্ট সিরাম সিলেক্ট করা খুবই টাফ এবং খুব কম সংখ্যক সিরামের গায়ে লেখা আছে যে এটি সকল টাইপ স্কিনে ব্যবহার করা যাবে। সিরামের বোতলের গায়ে কিছু নির্দিষ্ট ইনগ্রেডিয়েন্ট দেখে আমাদের সিলেক্ট করতে হয় যে এটি অয়েলি স্কিনের জন্য বা এটি ড্রাই স্কিনের জন্য। আমি খুব সহজভাবে একটা লিস্ট করে দিচ্ছি বা একটা সূত্র ধরিয়ে দিচ্ছি, যেটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই সিরামটি এই স্কিন টাইপের জন্য বা এই সিরামটি ওই স্কিন টাইপের জন্য। এতে করে আপনার স্কিন টাইপ অনুযায়ী সিরাম সিলেক্ট অনেক বেশি সহজ হবে। যদি সিরামে ভিটামিন ই, গ্লাইকোলিক অ্যাসিড এবং হ্যালুরোনিক অ্যাসিড যুক্ত হয় তবে এই সকল সিরাম ত্বককে ভেতর থেকে ময়শ্চারাইজ করে, ত্বককে এক্সফোলিয়েট করে এবং ত্বককে কোমল করে তোলে। এই ধরনের সিরাম ড্রাই এবং ডিহাইড্রেটেড স্কিনের জন্য পারফেক্ট। এই ধরনের সিরাম হিসাবে কসডিবাহা হ্যালুরোনিক অ্যাসিড সিরাম কিংবা দ্য অর্ডিনারি হ্যালুরোনিক অ্যাসিড 2% প্লাস B5 এই সিরামগুলো সিলেক্ট করতে পারেন। যদি কোনো সিরামে ভিটামিন সি, জিঙ্ক, স্যালিসিলিক অ্যাসিড এবং রেটিনল যুক্ত হয়, এই সকল সিরামগুলো মুখে পোরের মুখ ভালোভাবে পরিষ্কার করে, মুখের ফোলাভাব কমায় এবং তেল উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই সকল সিরাম অয়েলি এবং সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট হয়ে থাকে। আপনার যদি অয়েলি বা সেন্সিটিভ স্কিন হয় সেই ক্ষেত্রে দ্য অর্ডিনারি নিয়াসিনামাইড 10% প্লাস জিঙ্ক 1%, সাম বাই মি ভিটামিন সি সিরাম অথবা কসডিবাহা রেটিনল সিরাম চোখ বন্ধ করে সিলেক্ট করতে পারেন। ডিহাইড্রেটেড এবং নিষ্প্রাণ ত্বকের জন্য বেছে নিতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত, গ্রিন টি যুক্ত অথবা সেন্টিলা অ্যাসিয়াটিকা যুক্ত সিরাম। এই ক্ষেত্রে আপনার যদি ডিহাইড্রেটেড বা এই টাইপের স্কিন হয় সেই ক্ষেত্রে আপনি আইউনিকের যে গ্রিন টি যুক্ত যে সিরামটি আছে সেটি অথবা আইউনিকের ননি অয়েল সিরাম এই সিরামগুলো বেছে নিতে পারেন। ত্বকের কোঁচকানো ভাব কমাতে রেটিনল এবং পেপটাইড সব থেকে ভালো কাজ করে। আপনার যদি চামড়া কুঁচকে আসে সেই ক্ষেত্রে আপনি রেটিনল যুক্ত কসডিবাহার RM এই সিরামটি অথবা পেপটাইড যুক্ত ডাবো রয়্যাল ক্যাভের অ্যান্টি এজিং সিরাম এই সিরামটি চোখ বন্ধ করে সিলেক্ট করতে পারেন। এই হচ্ছে মোটামুটি সিরাম বাছাইয়ের প্রক্রিয়া। আমি পাশে লিস্ট দিয়ে দিয়েছি, আপনারা প্রত্যেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা বারবার দেখে আপনাদের স্কিন টাইপ অনুযায়ী লিস্ট করে নিতে পারেন। এখানে একটা প্রশ্ন আসে যে সিরামের বোতল এতটুকু বাট দাম কেন এত বেশি? মাথায় রাখতে হবে কোয়ালিটিফুল প্রোডাক্টস সবসময় একটু হাই প্রাইসে হয়ে থাকে। আপনি যদি খুব লো প্রাইসে 2-3টা প্রোডাক্ট কিনেন, এটি আপনার স্কিনে উপকারের বদলে কিন্তু ক্ষতি করবে বেশি। সেই ক্ষেত্রে আপনি যদি ভালো দাম দিয়ে একটা ভালো মানের সিরাম কিনেন, এটি আপনার স্কিন রিপেয়ারের পাশাপাশি আপনার স্কিনকে আরো বেশি হেলদি করতে সাহায্য করবে। সুতরাং অবশ্যই একটু মাথা খরচ করে বা ব্রেন খরচ করে আপনাকে পারফেক্ট সিরামটি সিলেক্ট করতে হবে। সো সিরাম নিয়ে আমার মনে হয় এই ভিডিও দেখার পরে আপনার কোনো প্রকার কনফিউশন থাকার কথা না। এরপরেও যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে বা আমার কোনো কথায় যদি আপনার কোনো রকম প্রশ্ন আসে মাথায়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্টে আমাকে প্রশ্নটি করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে যে নোটিফিকেশন আইকন আছে ওটিতেও ক্লিক করে রাখবেন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ,
আপনি কোন টাইপের ভিডিও দেখতে চান এটি কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আল্লাহ হাফেজ।